নমস্কার বন্ধুরা, আজকের আমি মটন বানাবো। মটন রান্না এর জন্য আমি নিয়েছি এতে 6টা পেঁয়াজ, 4টে আলু, টমেটোর গ্রেভি বানিয়ে রেখেছি, টমেটোর গ্রেভি আর আদা রসুন। আর এইটা পড়বে একটা বড় এলাইচি, 3টে লং, 3টে কালি মিরিচি, একটা এলাইচি, দারচিনি, জায়ফলের গুঁড়ো। আমি মটন রান্না বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা কাটার পরে আলুটা কেটে ভেজে তুলে নেব। আমি আজকের বানাবো মটন রান্না। আলু নিয়েছি, আলুটা আমি কেটে নিচ্ছি। আলুটা আমি একটু বড় বড় করে দেবো, কেন কি মটনের আলু একটু বড় দিলে ভালো লাগে। এই যে আমি আলুগুলো কেটে নিলাম। এই যে মটনের আলু আমি এরম দেবো। তেল দিলাম কড়ার মধ্যে। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি দেব জায়ফলের গুঁড়ো, ছোটো এলাইচি, আর দেব আমি লং। তার আগে আমি আলুটা ভেজে দিচ্ছি। আলুটা ভেজে তুলে নেব, তারপরে গরম মশলা, খাড়া গরম মশলাটা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে আমার, লাল লাল হয়ে গেছে, তুলে নিয়েছি মটনের আলুটা। এবার আমি দেবো একটু কালার আসার জন্য একটু চিনি। দিচ্ছি আমি যে ফোড়নের জন্য রেখেছিলাম জায়ফলের গুঁড়ো, তেজপাতা, বড় এলাইচি, লং, দারচিনি আর গোলমরিচ। দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার বন্ধুরা পেঁয়াজটা ভালো করে মজলে তারপর দেবো আমি আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু নাড়াচাড়া করে একটু আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এই টমেটোর গ্রেভিটা দেবো। একটু টমেটোটাকে আমি আগের থেকে গ্রেভিটা করে রেখে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো ঢালবো। মাটন দিয়ে আমি কষে নেবো, কেন কি আমি টমেটোটাকে সিদ্ধ করে একটা গ্রেভি করে রেখে দিয়েছি, এই জন্য কাঁচা গন্ধটা থাকবে না টমেটোর। সেই জন্য আমি আগে মাটনটাকে কষে তারপরে আমি টমেটোর গ্রেভিটাকে দিই। কেন কি আমি আগের থেকে টমেটোটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে আমি তো পেস্ট করে রেখেছি। তো আমি মাটন কষার পরে তারপরে আমি লাস্টে টমেটোর গ্রেভিটা দিয়ে দেব। এবার আমি ঢালছি 1.5 চামচ নুন, ঢালছি আমি 1.5 চামচ হলুদের গুঁড়ো, ঢালছি আমি 3 চামচ
ধনের গুঁড়ো, হলদি আমি 3 চামচ, জিরের গুঁড়ো, এতে আমি ঢালছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, এবার আমি একটু নাড়াচাড়া করে যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই টমেটো আমি এতে দিয়ে দিচ্ছি ঢেলে। টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দেব না, অল্প দেব। এবার আমি এটাকে ঢেকে ঢেকে একটু কষে নেব, এটাকে ঢেকে ঢেকে কষে নেব। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা যেন না ধরে যায়। ঢেকে দিলাম। মটনটা আমার এরকম করে কষা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে দিচ্ছি, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এই কুকারের মধ্যে আমি সিদ্ধ করব, 1-2 সিটি লাগাবো কুকারের মধ্যে, কেন কি মটন তো সিদ্ধ হতে দেরি লাগে, এই জন্য আমি কুকারে সিটি মেরে নেব কষে কষে। কষা আমার হয়ে গেছে। এবার আমি এই কুকারটার মধ্যে সিটি লাগাবো, 2টো লাগিয়ে 3টে পড়বে না, বন্ধ করে দেব। এই জন্য আমি এতে কুকারের মধ্যে কষে নিয়ে নিচ্ছি। এই যে 1 বাটি আমি জল দিচ্ছি, কড়াটার যে মশলাটা যে লেগেছিল ওইটার আমি গরম করে জলটা আমি কুকারে ঢেলে দেব। যে মশলাটা ছিল লেগে কড়াটার মধ্যে ওটাকে আমি জল দিয়ে ধুয়ে দেয় কুকারের মধ্যে দিয়ে দেবো। জলটা একটু গরমই হয়ে যাবে, তাহলে আমার মটনের রেসিপিটা খুব সুন্দর হবে, খেতেও স্বাদ হবে। এই যে আমি এতটাই জল দিচ্ছি, আর একটু কম করলে আমি দেখে তারপর আবার দেবো চাই। আমার মটন কষে নিয়েছিলাম কড়ার মধ্যে, দিলাম আমি একটু জল কম আছে, আমি আরেকটু দিচ্ছি, আর একটুখানি আমি দিচ্ছি গরম করে। গরম করে আমি দিচ্ছি। দেখো আমার মটন কষা, কুকারের মধ্যে আমি 2টো সিটি দেবো, 3টে হবে না, আমি বন্ধ করে দেব। আর একটুখানি আমি দিয়ে দিলাম জল, আর দেবো না, চাড়া করে কুকার বসিয়ে দিলাম। মটন আমার বেনে গেছে, আমি দিলাম একটু মটন মশলা, মটন গরম মশলা, এর মধ্যে মটন গরম মশলা
অল্প করে দিলাম, কেন কি ভিতরে জায়ফল দেওয়া আছে, আর হইতে জায়ফল ঝাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কালারটা, মাটনের কালারটা তো সুন্দর হয়েছে। ঘরের মধ্যে সিটি করে নিয়েছি, এমনি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মটন বেনে গেছে। এবার আপনাদের কাছে এই মটনটা কেমন লাগে আপনারা শেয়ার, কমেন্ট, सब्सक्राइब और लाइक कर देना।